সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন খুব কাছ থেকে দেখছে ঢাকায় মার্কিন দূতাবাস। আর সুদূর ওয়াশিংটন ডিসিতে বসে মার্কিন কর্মকর্তারা গভীরভাবে নজরদারি করছেন শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন। এমনটাই জানালেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তবে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্রের কাছে জানতে চান, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হচ্ছে। শাসক বাহিনীর হাতে অন্তত 6 ছাত্র নিহত হয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর নিষ্ঠুর আচরণ করেছে, বিশেষ করে মেয়ে ও নারীদের প্রতি। গত 1.5 দশক ধরে বারবার একই কাজ করে আসছে। আপনি কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি কোনো নির্দিষ্টতার সাথে এটির সাথে কথা বলতে যাচ্ছি না, তবে আমি বলবো যে আমরা ঢাকায় ছাত্র বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল তা নিরীক্ষণ করে চলছি এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছি। পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদের সময় যে কোনো সহিংসতার নিন্দা জানিয়ে আসছি। পুলিশের গুলিতে আবু সাইদ নামে এক আন্দোলনকারী নিহতের বিষয়টি তুলে ধরে আরেকটু প্রশ্ন করেন মুশফিকুল। আবু সাইদ, a young student of English বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ শিক্ষার্থী আবু সাইদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু শাসক বাহিনী তাকে গুলি করতে দ্বিধা করেনি। But regime force did not hesitate to shoot him. এমনকি সে বুঝতে পারেনি যে তার বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে। এভাবেই উপহাসের নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনা তার শাসন ক্ষমতা ধরে রেখেছেন। আমি দুঃখিত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এজন্য স্টেট ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কিন্তু জনগণের অধিকার যখন হরণ করা হয় তখন হঠাৎ আপনি নীরব হয়ে যান। কেন এমন হয়? All of a sudden you become silent. Why is that? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রথমত আপনি যা বলছেন সেটি সঠিক নয়। আপনি আমাকে এই সপ্তাহে বেশ কয়েকবার বলতে শুনেছেন। সোমবার বলেছিলাম এবং আমার মনে হয় গতকালও ফের বলেছিলাম। আমি আজ আবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতায় আমরা নিন্দা জানাই। আমরা বিষয়টিকে আমাদের দূতাবাস থেকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করছি এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বিক্ষোভের কর্মসূচির গভীরভাবে নজরদারি করছে। আন্দোলনে মানুষের মৃত্যু ও শিক্ষার্থীদের নিহতের খবর দেখছি এবং আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য ব্যক্তিদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। কোটা আন্দোলনকারীদের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান বাংলাদেশি আরেক সাংবাদিক গোলাম দস্তগীর। এ বিষয়ে ম্যাথিউ মিলারকে গোলাম দস্তগীর বলেন, সোমবার থেকে আপনি এরই মধ্যে বাংলাদেশে যা ঘটেছে তা নিশ্চিত করেছেন এবং নিন্দাও জানিয়েছেন। 6 শিক্ষার্থী এরই মধ্যে নিহত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এরই মধ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, স্বাধীন বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে শিক্ষার্থীর মৃত্যু তদন্ত করা হবে। তিনি আরও ঘোষণা করেছেন যে সরকার প্রতিটি পরিবারকে তাদের সুরক্ষার জন্য চাকরি ও প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমার এখানে একটু উদ্বেগের বিষয় আছে। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ পেতে কোটা সংস্কারের বিষয়টি বর্তমান বিচারাধীন রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির এক সিনিয়র নেতার অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে স্পষ্ট হয়ে গেছে দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করার জন্য সরকার বিরোধী একটি রাজনৈতিক দলই চলমান সহিংস ছাত্র আন্দোলনের সংগঠিত করছে। এর মাধ্যমে শিবির ও বাংলাদেশের জামায়াত ইসলামীর কর্মীরা অশান্তি সৃষ্টির পায়তারা করছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, প্রথম বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ক্লিপটি আমি দেখিনি, তাই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে 10 মিনিট বা 15 মিনিট আগে আমি এই বিষয়ে যে উত্তর দিয়েছিলাম তার কোনো আপডেট আমার কাছে নেই। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।